এই বাচ্চাটাকে তাদের তাদের ফ্যামিলির কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আমি নিজেই খবর শুনে চলে আসলাম। তা আমরা উদ্ধার তৎপরতা চলছে। আমরা ডুবুরি আছে, ডুবুরি আসছে, ফায়ার ব্রিগেডের লোক আসছে। এর মধ্যে অনেকক্ষণ ধরে আমি এখানে আছি, গত 15-20 মিনিট 30 মিনিট ধরে এখানে আমি আছি। তা আমি দেখছি সিটি কর্পোরেশনের আমাদের কর্মকর্তারা আছে এখানে। মূল হচ্ছে এই খালটা আমরা রেগুলার পরিষ্কার করি, তারপরে এই যে মানুষজনের মধ্যে এত গণসচেতনতা, এই যে পাশেই বিল্ডিং সারাক্ষণ ময়লাগুলো ফেলতে থাকে। আমরা আসলে বারবার বলছি, যার কারণে গিয়ে এই যে ময়লা আবর্জনা তারা ফেলছে, এটা আমরা বারবার তাদেরকে বোঝাতে চেষ্টা করছি যে নিজেকে সচেতন হতে হবে। যত আমরা পরিষ্কার করি না কেন, সারাক্ষণ যদি ময়লা ফেলতে থাকি তাহলে আলটিমেটলি গিয়ে এই ধরনের দুর্ঘটনা হবে। তা আমি আসলে এটা যেটা বলতে চাই যে আমাদের উদ্ধার তৎপরতা চলছে। আমরা ওই বাচ্চাটিকে 6 মাসের একটা শিশু ওই যে ছিটকে গেছে, তারা ওই তার মা পুরা রিক্সাটায় পড়ে গেছে, পরে গিয়ে এখানকার পথচারী এবং রিক্সাওয়ালারা মিলে তার মা বাবা সহ তাকে উদ্ধার করা হয়েছে। তো বাচ্চাটাকে এখনো ছোট বাচ্চা, তার মা বাবার কোল থেকে ছুটে গেছে। তো ওটা উদ্ধার তৎপরতা চলছে। আমরা এখানে আছি, উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা এখানে আছি। আমাদের পরিষ্কার করা হয়েছে। আসলে এখানে মেন হচ্ছে এটা আসলে সেনাবাহিনী কাজ করছে। হ্যাঁ, সেনাবাহিনী কাজ করার কারণে এই ব্যারিকেডগুলো তারা সেখানে খুলে দিয়েছে। তো আলটিমেটলি কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা তো এগুলি মানে ব্যারিকেডটা তাদের থাকবে। তো আমরা যেটা বলছি যে কাজটা মোটামুটিভাবে সেনাবাহিনীরা মিলে তো সব কিছু, আসলে মূলত জলাবদ্ধতার কাজগুলো সব জায়গায় একইভাবে হচ্ছে। তা আমরা ইনফ্যাক্ট আমি দেখি কালকে আরেকটা এখানে রেলিং আমরা দিয়ে দিব। তো মানে কাজ চলাতে মানে সেনাবাহিনীর ওই যে কাজগুলো চলছে, কাজের অংশ হিসাবে তারা এগুলো খুলে দিয়েছিল। তো আসলে অ্যাক্সিডেন্টটা ইনফ্যাক্ট এখানে তো ছিল, আগে ব্যারিকেড ছিল, বাসের আমরা ব্যারিকেড ছিল। আমরা দেখছি আমরা কি করা যায়, দেখছি আগে বাচ্চাটার ব্যাপারে আমরা দেখছি বাচ্চাটাকে কিভাবে আমরা উদ্ধার করতে পারি। ধন্যবাদ মেয়র মহোদয়।